রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ও যারা ঈমানদার, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর মুত্তাকি ফরহেজগার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। এই রোজা মানুষকে মুত্তাকি বানিয়ে দেয়, এই রোজা মানুষকে ফরহেজগার বানিয়ে দেয়, এই রোজা মানুষের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সঙ্গে আল্লাহর খুশির জন্য রমজান মাসে রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সঙ্গে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এটা কোন মাস? এটা হলো রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা ক্ষমার মাস। এই মাসটা কুরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদানে কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সুস্পষ্ট বাণী, হেদায়েতের বাণী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হয়ে যাবে, রমজান মাস হায়াতে পাবে, সে ব্যক্তির উচিত রমজান মাসে রোজা রাখা। ওমান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থতার কারণে, মুসাফির হালতের থাকার কারণে যদি রোজা রাখতে না পারো, রমজান পার হয়ে গেলে পরে কাজা আদায় করবা। রমজানের সওয়াব দান করে দিবেন কে? কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে রোজা রাখতে না পারে, কোনো ব্যক্তি যদি মুসাফির হালতে থাকার কারণে রোজা রাখতে না পারে, পরে কাজা আদায় করবে, এই উযর আল্লাহ কবুল করবে। পরে কাজা আদায় করলো, রমজানের পরিপূর্ণ রোজার হকটা আদায় করার সওয়াব দান করে দিবেন কে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি কঠিন চান না। অসুস্থ হইলে ছাড় আছে, মুসাফির হইলে ছাড় আছে, একেবারে বৃদ্ধ হয়ে গেলে রাখতে না পারলে ফিদিয়া দিয়ে দিবে, বদলে আরেকজনকে খাওয়ায়া দিবে, ছাড় আছে। ইসলাম হলো সহজ আর সুন্দর। তোমরা সংখ্যা পরিপূর্ণ করো, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমরা তার নামে তাকবীর দাও, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা বান্দি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এখন রোজার মাসটা শুরু হওয়া নিয়েও আমাদের দেশের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? এবং এটা চাঁদপুরে আছে। রমজান মাস শুরু হবে কবে, এটা নিয়েও আমাদের মধ্যে ইখতিলাফ আছে। এটা নিয়ে আমাদের দেশে মারামারি একদল সৌদি আরবের সঙ্গে শুরু করে দেয়। কথা বলেন। এই যে আমাদের দেশে এখন আমরা আছি রাত প্রায় 9:30টার দিকে, সৌদিতে কি এখন 9:30? তারা তো এখন আসরের মধ্যে আছে। আপনি সৌদির সঙ্গে রোজা শুরু করলেন, তাহলে সৌদির সঙ্গে রাত 10টায় ইফতার করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিতনা যে লাগবে, এক এক দেশের টাইম এক এক রকম, এক এক দেশের সূর্য ওঠে এক এক রকম। এখন বাংলাদেশের রাত, আমেরিকার মধ্যে দিন। এখন বাংলাদেশের রাত, সৌদি আরবের দিন। কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সৌদি না, আমেরিকা না, তোমার রোজা শুরু হবে কখন, রোজা শেষ হবে কখন? ওয়া নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম মোবারক শুনলেই পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, রোজা শুরু করবা চাঁদ দেখে, রোজা শেষ করবা চাঁদ দেখে। সুবহানাল্লাহ। আমাদের রোজার সম্পর্ক চাঁদের সঙ্গে। চাঁদ উঠেছে, রোজা শুরু হয়েছে, চাঁদ শেষ তো রোজা শেষ। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30,
এখন বলতে পারেন হুজুর শনিবার রাতে তো চাঁদ খুঁজতে যাব, আকাশ যদি মেঘলা হয়, আকাশে যদি চাঁদ দেখা না যায়, এখন আগামীকালকে কি চাঁদ উঠেছে না উঠে নাই কিভাবে কি বুঝবো? রাসূল এটাও বলে দিয়েছেন ফাইন গুম্মা আলাইকুম, যদি 29শে শাবানের রাত আকাশে চাঁদ দেখতে না পাও মেঘলার কারণে, আকাশ ঘোলা হওয়ার কারণে, তবে শাবানের 30 দিন পূর্ণ করে রমজান মাসকে শুরু করবা। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যাখ্যা থাকার পরও কি আর ঝগড়া থাকার দরকার আছে? 29 তারিখ রাত যদি 30-এর চাঁদ, শাবানের 30-এর চাঁদ কি আছে নাকি রমজানের পহেলা চাঁদ, এটাও হাদিসে রাসূল বলে দিয়েছে। এরপরও সম্ভবত চাঁদপুর একটা দরবার আছে, নাম তার মানে সাদরা দরবার মনে হয়। হ্যাঁ, তাহলে কিছু মনে আছে। আমি তো চাঁদপুরে অনেক বছর থাকি না, শহরে থাকি, কিন্তু এই সাদরা দরবারটা এটা একবারই পেপার পত্রিকা টেলিভিশনে পর্যন্ত দেখায়। ওই যে একদিন আগে ঈদের নামাজ পড়ে ফেলে, এরপরে এই পার্টি কিন্তু শুধু চাঁদপুরে না, আমি এটা নিয়ে রিসার্চ করে দেখলাম সারা বাংলাদেশে আছে, কিন্তু অনেকগুলো গ্রামে আছে, টাঙ্গাইলে আছে, সাতক্ষীরায় আছে, বরিশাল আছে, বিভিন্ন জায়গায় সৌদির সঙ্গে রোজা শুরু করে, সৌদির সঙ্গে রোজা শেষ করে। আর রাসূল বলছে চাঁদ দেখে রোজা শুরু করবা, আবার যখন ঈদের চাঁদ উঠবে রোজা শেষ করবা। আল্লাহু আকবার। কি আর কোনো দ্বন্দ্ব আছে? মানো না? আবার সাদরার কেউ থাকলে তো মনে কোন হুজুরের কই থেকে নিয়ে আসছে, শব্দ আমাকে বিরুদ্ধে যায়। ভাই, আমি কারো পক্ষেও না বিপক্ষেও না, আপনিও কারো পক্ষে না বিপক্ষে না, আমরা রাসূলুল্লাহর উম্মাহ, রাসূলুল্লাহর জবান থেকে দলিল নিব। নাকি কোনো ভেজাল আছে? এই হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, রাসূলুল্লাহ যেটা বলছে সেটাই আমল করতে হবে। কথা বলুন ঠিক কি না? আসুন আসুন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই রমজান মাস সম্পর্কে, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন রমজান মাসটা চলে আসে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বড় একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন রমজানের প্রথম রাত চলে আসে। রমজানের প্রথম রাত কবে? শনিবার মাগরিবের পরেই কিন্তু হতে পারে, শনিবার মাগরিবের নামাজের পরেই চাঁদ উঠে যেতে পারে, যদি না উঠে রবিবার 100% রবিবার রাতে তারাবি হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানের প্রথম রাত যখন আসে, রমাদানের প্রথম দিন যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, রাসূল বলছেন রমাদানের চাঁদ যখন উঠে যায়, সমস্ত অবাধ্য শয়তান আর জিনগুলোকে আল্লাহ শিকল দ্বারা গ্রেফতার করে ফেলে। শিকল দ্বারা এগুলিকে বন্দী করা হয়। জিন আর শয়তানগুলোকে কেন? গোটা রমজান মাস যেন তার বান্দা বান্দীদের ইবাদতের মধ্যে যেন ওয়াসওয়াসা না দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সারা বছর তো এমনি ওয়াসওয়াসা দেয়, কিন্তু রমজান মাস যেন বান্দা বান্দীরা নির্বিঘ্নে নিরাপদে ওয়াসওয়াসা মুক্ত হয়ে সেজন্য ইবাদত বন্দেগী করতে পারে। রমজানের চাঁদ যেই দিন উঠে যায়, গোটা রমজান মাসের জন্য সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান আর জিনগুলোকে গ্রেফতার করার হুকুম দান করেন কে? ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ বলে ফেরেশতারা রমজানের খাতিরে জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, গোটা রমজান মাস একটি বারের জন্য জাহান্নামের দরজাকে আর খোলা হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা জান্নাতের যত দরজা আছে রমজানের খাতিরে জান্নাতের সব দরজাগুলো খুলে দাও। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান মাস যতদিন থাকবে জান্নাতের একটা দরজাও বন্ধ করবা না, সবগুলো খোলা রাখবা। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, প্রত্যেক দিন রমজান মাসে একজন আহ্বানকারী আহ্বান করে। রমজান মাস আসলেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়, ওয়া ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, হে ক্ষমা প্রার্থনাকারী, হে জান্নাতের আকাঙ্ক্ষী, রবের প্রেমিক প্রেমিকা, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণকামী, হে মন্দকামী, হে দুষ্ট লোক, এখনো যারা রমজান আসার পর হুশ জ্ঞান ফিরে নাই, এখনো পাপাচারে লিপ্ত যে ব্যক্তি, প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আহ্বান করে,
আকসির, অন্যায়কারী থেমে যাও, অন্যায়কে থামায়া দাও। হে কল্যাণকামী ইবাদত বন্দিগিকারী, তোমার স্পিরিট বাড়ায় দাও, বন্দিগির জোশ বাড়ায় দাও। রমজান মাস চলছে আর পাপাচারকে ডাক দিয়ে বলা হয় তোমার পাপকে থামায়া দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। কেননা প্রত্যেক দিন রমজানের রাতের বেলা অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দেয়। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রবের প্রিয় হবার এই তো সুযোগ, ক্ষমা পাওয়ার এই তো সুযোগ, ঠিক কিনা বলেন? ক্ষমা পাওয়ার এই তো সুযোগ, রবের প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, রবের রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। আলহামদুলিল্লাহ বলুন। রমজান মাস হলো ক্ষমার মাস, রমজান মাস হলো ইবাদতের মাস। কিন্তু এরপর রমজান মাসে রোজা রাখে না সুস্থ মানুষ। এরকম যুবক, এরকম মানুষ আছে না নাই? সুস্থ মানুষ রোজা রাখে না। আবার অনেকে আছে রমজান মাসে রোজাও রাখে, ঝগড়া ঝাঁটিও করে না। এটা এত রহমতের মাস, এই মাসের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মাঝখানের উপায়। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজা বান্দা বান্দির মাঝখানে দাঁড়িয়ে যাবে। রাসূল বলেছে, খবরদার, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, খবরদার রমজান মাসে অশ্লীল কাজ করবা না, মূর্খের মতো কাজ করবা না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। রাসূল বলেছে, রমজান মাসে কেউ যদি তোমাকে গালাগালি করে, তোমাকে যদি কেউ মন্দ কথা বলে, তোমার সঙ্গে কেউ যদি ঝগড়াঝাটি করতে চায়, ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি তাকে বলে দাও 2 বার, আমি রোজাদার, আমি রোজাদার। সুবহানাল্লাহ। রমজান মাসে কেউ আপনাকে গালি দিল, আপনার সঙ্গে ঝগড়া করতে আসতেছে, আপনি রোজা রেখেছেন। আবার দেখেন সারাদিন রোজা রেখে কাজ করে অনেকের মেজাজ একটু টেম্পার গরম থাকে, স্বাভাবিক থাকে কিনা বলেন? সারাদিন রোজা রেখেছে, রোদের মধ্যে কাজ করেছে, এর মধ্যে যদি এখন একজন এসে গালাগালি করে, মাথা কি ঠিক থাকবে? কিন্তু এটা সবরের মাস। রাসূল বলে, তুমি শুধু চুপ থাকো, তুমি শুধু তাকে বলো আনা সাইমুন। এই কাকে গালি দিচ্ছ এটাও বলার দরকার নাই। আপনাকে কেউ গালি দিল, আপনি বলবেন আমি রোজাদার, আমি। সুবহানাল্লাহ। এই হাদিসের আমল কি সারা জিন্দেগি কেউ করেছেন? এমন কেউ আছেন? কেউ করে নাই। কারণ আমাদের সমাজে গালি যদি দেয় একটা, পাল্টা জবাব দেয় 2টা। গালি যদি দেয় 2টা, পাল্টা কিলঘুষি, রক্তারক্তি, আছে না নাই? রাসূল বলছে, রমজান মাসে তোমার সঙ্গে কেউ যদি গালাগালি করে, ঝগড়া করে, তুমি তাকে জবাবটা কিভাবে দিবা সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলছে, তুমি বলবা আনা সাইমুন, আমি রোজাদার, আনা সাইমুন, আমি রোজাদার। কোনো ব্যক্তি যদি এইভাবে তাকে বলে আমি রোজাদার, আমি রোজাদার, খোদার কসম করে বলছি, যিনি গালিদাতা তার ভিতরে ন্যূনতম যদি ঈমানও থাকে, সে লজ্জিত হয়ে যাবে, ঠিক কিনা? সে ভাববে কি রে, আমি তাকে গালি দিচ্ছি, সে আমাকে গালি দেয় না, মারে না, কিছু বলে না, উল্টা বলতেছে আমি রোজাদার। আমি তাকে গালি দেয়, সে বলে কি আমি রোজাদার। গালিদাতার কি আর গালি দিতে মন চাইবে? গালিদাতা এমনি থেমে যাবে। কত সুন্দর কথা। মুখটা খারাপ করবেন না,
রোজা রেখে মুখটা নষ্ট করবেন না। রোজা রেখে মানুষ এমনি কম কথা বলে। রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যায় না। লম্বা একটা সময় মুখটা বন্ধ থাকে, চুপচাপ থাকে, মুখের মধ্যে একটু দুর্গন্ধ মাঝে মধ্যে হয়ে যায়। মুখ বন্ধ থাকার কারণে, কথা কম বলার কারণে সেই সাহারি থেকে মাগরিব পর্যন্ত আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ পর্যন্ত রোজা অবস্থায় করা যায় না। মুখটা দুর্গন্ধময় হয়ে যায়। আরেকজন ভাইয়ের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু দুর্গন্ধটা হয়েছে কেন? আল্লাহর খুশির জন্য রোজা রাখতে গিয়ে। কথা বলেন, রবের সন্তুষ্টির জন্য রোজা রাখতে গিয়ে যেই মুখটা দুর্গন্ধ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালাউফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের সুঘ্রাণের চেয়ে বেশি প্রিয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আমার পাশের ভাই হয়তো সহ্য করতে পারে না, স্বাভাবিক, কিন্তু রোজা রাখার কারণে মুখের ভিতরে যেই দুর্গন্ধ হলো, রাসূল বলছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। কেননা ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, কেননা সে আল্লাহর খুশির জন্য খানা দানা ছেড়ে দিয়েছে, আল্লাহর খুশির জন্য পানি পান করা ছেড়ে দিয়েছে। প্রচন্ড পিপাসায় গলা শুকিয়ে যায়, ইফতারের 2 মিনিট আগেও পানি মুখে নেওয়ার সাহস পায় না, ঠিক কিনা? সামনে এত সুন্দর সুন্দর খাবার পড়ে থাকে, ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে খাবার হাজির হয়ে যায়। হাত দিয়ে আলুর চপ ভাঙে, পেঁয়াজু ভাঙে, ঠান্ডা ট্যাঙের শরবত সামনে, মনে হয় আজকে আজানটা দিয়ে নে, 2 যোগ পানি আমার একাই লাগবে, এরকম হয় কিনা? বারবার ঘড়ির দিকে তাকায় আর বলে আজকে মনে হয় মুয়াজ্জিন আজান দিবে না, হে মনে চলে গেছে বাড়িতে। তারপরেও খায় না, কখন আল্লাহর হুকুম হবে, হুকুমের অপেক্ষা ছাড়া। কত ইমানদার সামনে এত সুন্দর খাবার থাকার পরেও আল্লাহর হুকুম ছাড়া, মুয়াজ্জিনের আল্লাহু আকবার শব্দ শোনা ছাড়া, সূর্য পশ্চিম আকাশে ডুবা ছাড়া খাবারটা গ্রহণ করে না। খাবার মাখে, নাকে নেয়, সঙ্গে নিজে বানায়, জিহ্বাটা শুকিয়ে, কলিজাটা শুকিয়ে অস্থির হয়ে যায়, তারপরও খাবার খায় না আজান ছাড়া। আল্লাহর রাসূল বলছে, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, আল্লাহ বলছে আমার বান্দা, আমার বান্দী আমার জন্য সারাদিন খাবারটা ছেড়ে দেয়, পান করে না। ওয়া শাহওয়াতাহু, অশ্লীল কাজ থেকে, কামভাব চরিত্র থেকে নিজেকে মুক্ত রাখে। মিন আজলিস সিয়াম, আল্লাহ বলছে এই রোজা আমার জন্য রাখে। মিন আজলিস সিয়ামুলি, আমার জন্য বান্দা বান্দি এত কষ্ট করে রোজা রাখে। ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব ডিক্লেয়ার করলাম না, কি হবে কিয়ামতের ময়দানে রোজার সওয়াব বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজ হাতে দান করে দিব। রোজার সওয়াবটা কতটুকু এটা আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ বলছে এটার সওয়াব আমি আমার বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করে দিব। রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ। কয় গুণ? আপনি সুবহানাল্লাহ বললেন একবার, সওয়াব পাবেন 10 বার বলার। আপনি বলবেন আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফে 3 10 30 নাকি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু রোজার সওয়াব কিন্তু 10 গুণ আর 70 গুণ না। রোজার সওয়াব 10 গুণ আর 70 গুণ না। রাসূল বলছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আস-সাওমুলি, এই রোজা আমার জন্য রাখে। ওয়া নাজিজি বি, এর প্রতিদান আমি নিজে দিব। আস-সিয়ামু জুন্নাহ, যুদ্ধের ময়দানে মুজাহিদরা যেমন শত্রুর তীর আর তলোয়ারকে ঠেকানোর জন্য ঢাল ব্যবহার করে, বর্তমানে গুলি যেন গায়ে না লাগে, মাথার মধ্যে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট। শত্রুর গুলি গায়ে যেন না লাগে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার মধ্যে হেলমেট, বুলেট প্রুফ, ঠিক না বে ঠিক?
এই রোজা হলো বুলেট প্রুফ। এই রোজা রোজাদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এরপরেও তো রমজান মাসে উয়ারুক বাজারে হোটেলের শাটার অর্ধেক ফালায়া ভিতরে ঢুকে দিনের বেলা মারে, আসে না নাই? প্রতিজ্ঞা নিতে হবে রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে প্রকাশ্যে দোকানপাটে খাওয়া দাওয়া, হোটেল মোটেল বন্ধ থাকতে হবে। অর্ধেক শাটার ফেলে দিয়ে এক হাত খালি রাখি, কিন্তু যাতে বেড়ালের মতো পিঠ একবারে নামায়া ঢুকতে পারে। সিগারেট খায়, ভাত খায়, তবে যারা অসুস্থ এরা খাবে, কোনো আপত্তি। সফরে হালতে আছে তারা খাবে, কোনো আপত্তি। যারা বয়োবৃদ্ধ অসুস্থ তারা খাবে, কোনো সমস্যা। যে সমস্ত মায়েরা হায়েজাগ্রস্ত হয়ে যায় তারা খাবে, কোনো আপত্তি। কিন্তু যারা সুস্থ মানুষ, এত এত পুরস্কার ঘোষণা থাকার পরেও সে যদি খায়, তার কপাল সে নষ্ট করলো। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আহারে, রোজাদারদের জন্য রোজা তো জাহান্নামের আর রোজাদারের মাঝখানে ডাল হয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে। আর অন্যদিকে জান্নাত কি করবে? জান্নাত কি করবে? রাসূল বলছেন জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? কয়টা? 8টি জান্নাত, 8টি জান্নাতের দরজা। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতের একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। জান্নাতের একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা রোজাদার হবে একমাত্র তারাই এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিন্হু আহাদুন গায়রুহুম। শুধু রোজাদাররা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশের অনুমতি কার্ড পাবে? এই দরজা দিয়ে নামাজি ঢুকতে চাইলে পারবে না। যিনি যাকাত তিনিও ঢুকতে পারবে না যদি রোজা না থাকে। শুধু নামাজ পড়লো রোজা রাখলো না, হবে? যত বড় দানশীল হোক না কেন, রোজা না রাখলে এই দরজা দিয়ে ঢুকার অ্যাক্সেস পাবে না। এই রোজা দেওয়ার ঢুকার পারমিশন একমাত্র একজন পাবে। গোটা রমজান মাস আল্লাহর খুশির জন্য রোজা অবস্থায় যারা পার করে দিয়েছে। বলেন তো দেখি দরজার নামটা কি? কি নাম? কি নাম? রায়্যান নামক কেউ আছেন এখানে? রায়্যান, রায়্যান। অনেকের নাম হয় না রায়হান? অনেকের নাম হয়। এই দরজাতে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। রাসূল বলছেন রোজাদাররা যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, অন্য কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকার জন্য একটা দরজা, শুধু রোজাদারদের জন্য আল্লাহ একটা দরজা খুলে দিবেন, রায়্যান দরজা। মনে রাখেন কিন্তু, নাহলে আবার কিয়ামতের দিন হারায় ফেলবেন। হারায়েন না, হারায় গেল যদি রোজা রাখতে পারেন ফেরেশতারা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর এত মানুষের ভিতরে রায়্যান দরজা কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? হারাবে না। যারা রোজা রাখবে পথ দেখায় দিবেন কে? কিন্তু রোজার একটা সম্মান আছে, আদাব আছে। শুধু সারাদিন খাইলাম না, সাহারি করলাম আর ইফতার করলাম, এটার নাম শুধু রোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারে নাই, বদামলকে ছাড়তে পারে নাই, আছে না নাই? রোজাও রাখে গীবত করে, রোজাও রাখে মিথ্যা বলে, রোজাও রাখে আপনার ছগলকুরি করে, রোজা রাখে ঝগড়া বেশি বেশি করে। রাসূল বলেছে না না, এরকম রোজার কোনো কিছু হবে না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সে রোজা রাখলো গালাগালি করছে, রোজা রাখলো ঝগড়া করছে, রোজা রাখলো গীবত করতেছে, ছগলকুরি করতেছে। রাসূল বলছে এই লোকের সারাদিন না খেয়ে থাকা, না পান করা আমার আল্লাহর কিছু যায় আসে না। রোজার আদাব আছে, রোজার সম্মান আছে। আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না। যদি মিথ্যা বলেন আপনার এই উপোস থাকা আল্লাহর কিছু যায় আসে না। আপনি পানি পান করলেন না, কিছু যায় আসে না।
আপনার জিহ্বাকে নষ্ট করে ফেলেছেন, কলবকে কুলুষিত করে ফেলেছেন, অন্তরটাকে পাপের দাগ বসিয়ে দিয়েছেন। খবরদার, কেউ সগল খুরি কানে বললেও শোনা যাবে না। গীবত আপনি বলেন না, আপনারা বলতেছেন, শোনা যাবে না। মন্দ কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। কোথাও যদি লেগেও যায় থামায় দিতে হবে, ঠিক কিনা? কোথায় লেগেও গেল থামায় দিতে হবে ভাই, না থামাইলে কিন্তু ঝামেলা। আমাদের সমাজে হয় কি, দুইজন লাগলে তিনজন যে আরো উস্কায় দেয়, ঠিক কিনা? লাগ লাগ সময় হয়েছে লাগ, ঠিক কিনা বলেন না? এটা করা যাবে না। কেউ লেগে গেল থামায় দিতে হবে। এটা রমজানের সম্মান, এটা রোজার সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে। আপনি রমজান মাসে সারাদিন রোজা রাখবেন, ভোর রাতে সাহারি খাবেন, খানাই তো খাবেন নাকি? খানাই তো খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছে যে তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। আরে সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে আছে সাহারি প্রশ্ন করে, হুজুর সাহারি না খেলে কি রোজা হবে? হবে, যদি আপনি মনের ভুলে সাহারি না খান। সাহারি কি? সাহারির হক কি? এক গ্লাস পানি খেলেও সাহারি হয়ে গেছে। সাহারি মানে এটা না যে 2 বল ভাত খেতে হবে, মাছ খেতে হবে, ডাল খেতে হবে, গোশত খেতে হবে, এটার নাম সাহারি না। বরং সাহারির উত্তম সুন্নাহ হাদিস আসছে যে খেজুর খাওয়া সুন্নাহ। সাহারির সময় কি খাওয়া সুন্নাহ? খেজুর খাওয়া সুন্নাহ। আপনি যদি 1 গ্লাস পানিও খান সাহারি হয়ে যাবে। আপনি যদি 1 লোকমা ভাত খান সাহারি হয়ে যাবে। 1টা খেজুর খান সাহারি হয়ে যাবে। রাসূল বলছে সাহারি করো। তোমাদের মধ্যে আর আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সাহারি। ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, সাহারি করে না। রাসূলের উম্মত রোজা রাখবে, সাহারিও করবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আমার সাহারি খেতে মন চায় না, রাত 12টায় খাইছি, 1টা খাইছি, 1 গ্লাস পানি হলো খান। তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। এটা সাধারণ খাবার না, এই খাবারের মধ্যে আল্লাহর বরকত আছে। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর রোজা রেখেছি, মাঝে মধ্যে ভুলে খেয়ে ফেলি, খায় না? অনেক প্রশ্ন আছে, হুজুর আমি তো আজকে দুপুরে না বলে না বুঝে 1 গ্লাস পানির আধা গ্লাস খেয়ে ফেলেছি, মনে হওয়ার সঙ্গে সঙ্গে বাকি অর্ধেক খাই নাই। এরকম হয় কিনা? হুজুর ভুলে আমি বিস্কিটটা খেয়ে ফেলেছি, ভুলে আমি ভাত খেতে বসে গিয়েছি, 2 লোকমা খাওয়ার পরে মনে হয়েছে হুজুর ভুলে 1 লোকমা মুখে ছিল, অর্ধেক খেয়েছি আর অর্ধেক মনে হয়েছে ফেলে দিয়েছি, আমি তো খেয়ে ফেলেছি, রোজা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? চমৎকার কথা। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা ইযা নাসিয়া ফাকালা ওয়া শারিবা। তোমাদের মধ্যে কেউ যদি ভুলে কিছু খায় আর পান করে, খাবার হোক পানি হোক, ফালইউতিম্মা সাওমাহু, সেজন্য রোজা পরিপূর্ণ করে, রোজা যেন ভেঙে না ফেলে। রোজা ভেঙে গেছে এটা মনে করে রোজা যেন না ভাঙে, রোজা যেন পরিপূর্ণ করে, লম্বা করে রোজা যেন কন্টিনিউ করে। কেন? ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, সে যে ভুল করে খেয়েছে, এই ভুল করে খাওয়াটাও আল্লাহই তাকে খাওয়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা অবস্থায় ভুল করে যেটা খাইলেন এটা আল্লাহই নাকি খাওয়ায়। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? রমাদানে ভুল করে আপনি যেটা খাবেন, ভুল করে খাওয়ার পরে মনে হওয়ার পরে কিন্তু আর খাওয়া যাবে না। এখন মনে মনে বলতে পারেন হুজুর ভুল করে খাইলে যেহেতু আল্লাহই খাওয়ায় রোজা হয়ে যায়, তাহলে 2 লোকমা যেহেতু খাইছি মনে হয়েছে বাকি 10 লোকমাও খেয়ে ফেলি, তাহলে কি হবে? আধা গ্লাস যেহেতু খেয়েছি বাকি আধা গ্লাসও শেষ করে ফেলি, রোজা তো হবেই বলছে হুজুরে। না, মনে হওয়ার পরে আর খাওয়া যাবে। ভুল করে মনে হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি যা খাইবেন, যদি 2 পাতিলের ভাতও খেয়ে ফেলেন, রাসূল বলছে রোজা পরিপূর্ণ করবা, রোজা ভাঙবে না। কেননা তোমার এই খাওয়ানোর দায়িত্ব, তোমাকে এই খাওয়ানোর ব্যবস্থা, ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, তোমাকে এই খাওয়াইছেন, পান করিয়েছেন একজন। চিল্লা বলেন তিনি কে? এই হাদিসের একটা মাসালা আছে। কি মাসালা? যদি আপনার সামনে কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে কিছু খায়, যদি দেখেন সে সুস্থ সবল ভালো মানুষ, তাহলে তাকে নিষেধ করবেন, এই তুমি না রোজা খাচ্ছ কেন, ওরে মনে করে দিবেন। যদি দেখেন আপনার সামনে কোনো মাযুর, দুর্বল, অসুস্থ, বয়স্ক, মারাত্মক পরিশ্রমী লোক খাচ্ছে ভুল করে, তাকে মনে করাবেন না, সে খেতে থাক, তাকে মনে করাবেন না। কোনো মাযুর, অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ ভুল করে কিছু খাচ্ছে, তাকে মনে করাবেন না, সে যতক্ষণ পর্যন্ত মন চায় খাক, কেননা খাওয়ায় কে? আল্লাহ। তবে সুস্থ মানুষ হলে মানা করে দেবেন, সবল হলে তাকে মনে করে দেবেন, এই তুমি আর খাবা না, তুমি তো রোজাদার। কত সুন্দর কথা আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। শয়তানকে বন্দী করা হয়,
জিনকে বন্দী করা হয়, রহমতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা কিয়ামুল লাইল কোরআন তেলাওয়াত, আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের দিন সব মানুষ যখন দাঁড়াবে, কিয়ামতের দিন বান্দা বান্দির পক্ষে দুইটা জিনিস সুপারিশ করা শুরু করবে। একটা হলো সিয়াম, রমজানের মাসের রোজা, ওয়াল কোরআন, 2 নম্বরে কোরআন। ইয়াশফাআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করা শুরু করে দিবে আল্লাহ। প্রথম রোজা বলবে ইয়াকুলু সিয়াম, রোজা ডাক দিয়ে বলবে, আই রাব্বি, হে রব, ইন্নী মানাতুহু আত-তুআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, হে আল্লাহ আমি রোজা তার পক্ষে বলছি, দিনের বেলা খায় নাই, অন্তর থেকে শাহওয়াত থেকে হেফাজত করেছে। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ আমি রোজা তার পক্ষ হয়ে বলছি, দিনের বেলা খায় নাই, অন্তরকে কন্ট্রোল করেছে, তুমি আমি রোজা তার জন্য সুপারিশ করছি, তার পক্ষে সুপারিশটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই যে রোজা, এটা সেদিন কথা বলবে আল্লাহর কাছে, রোজাটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি রোজাকে রাখতে গিয়ে দিনে খাই নাই, অন্তরটাকে কুওয়াসওয়াসা থেকে হেফাজত করেছে, আজকে তুমি সুপারিশ কবুল করো, আমি রোজা বলছি সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন দাঁড়ায় যাবে। এই যে সামনে যে কোরআনটা, এই কোরআনটা দাঁড়িয়ে যাবে, আল্লাহ মানাতুহুন নাওমা বিল-লাইল, হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, লম্বা 20 রাকাত নামাজ, আবার তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে। ও আল্লাহ, রমজান মাসে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, আমি কোরআন বলছি, আল্লাহ ফাশাফি'নি ফিহি, ও আল্লাহ আমি কোরআন বলছি, তুমি আমার পক্ষ থেকে তোমার এই বান্দা বান্দির সুপারিশ কবুল করে নাও। একজন বান্দার জন্য রোজাও সুপারিশ করছে, রাতের বেলার কোরআন দাঁড়িয়ে যাবে। কি সালাতুত তারাবিতে কোরআন আছে না? খতম তারাবিতে কোরআন আছে, সূরা তারাবিতেও আছে না নাই? কোরআন আছে। তবে আমাদের দেশের তারাবিগুলোতে একটু ঝামেলা আছে না নাই? আধা ঘন্টা আর 20 মিনিট, এই তারাবি কিন্তু কবুল হবে। আল্লাহ কিন্তু কোয়ালিটি দেখবে, কোয়ালিটি। আপনাকে 10 মণ ধান দিলাম, সবগুলোতে পোকা, আরেকজন দিল 2 মণ ধান, সব ভালো, কোনটা নিবেন? আপনি 20 রাকাত নামাজ খতম পড়েন আর সূরা পড়েন, ধীরে স্থিরে পড়তে হবে, ঠিক না বে ঠিক? ওই যে শুরু করলাম আলহামদুলিল্লাহ দলিন আমিন শেষ, একজন যদি কোনো রকম এশার নামাজ 2 রাকাত হারায়, ও তারাবি ধরতে হতে তারাবি শেষ, ঠিক কিনা বলেন? পড়তে হবে সুন্দর করে, তারতিলের সাথে তারতিল। সূরা মুজাম্মিল 29 পারা আল্লাহ বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দরভাবে কোরআন পড়ো, সুন্দরভাবে তুমি রুকু করো, সুন্দরভাবে সিজদা করো। 20 মিনিটের জায়গায় 50 মিনিট লাগুক, লাগলে আল্লাহর কাজে লেগেছে, চুরি তো আর করতে যাই নাই। এমন তারাবি পড়বো না দেখলে মনে হয় চুরি করতে গেছি, তাড়াতাড়ি বাড়িতে হবে, ঠিক না বে ঠিক? খতম পড়েন আর সূরা পড়েন ধীরে স্থিরে সুন্দরভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পারা যাবে না? পারা যাবে না? ধীরে ধীরে সুন্দরভাবে পড়লে এই কোরআন সুপারিশ করবে। আর যদি স্পিডে পড়েন, শ্রোতাও বুঝলো না, যিনি পড়লো তিনিও শুনলো না, এই কোরআনের কোনো ফায়দা আসবে? তারাবিতে ধীরে স্থির ভাবে সুন্দরভাবে তাহলিল তারতিলের সাথে আল্লাহ পড়ার তৌফিক দান করে, বলি না আমিন। প্রধান মেহমান অধ্যাপক মাওলানা আবুল হোসেন সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অধ্যাপক মাওলানা আবুল হোসেন হাফিজাহুল্লাহ হুজুরের আগমন। হুজুর চলে আস, আর লম্বা করার কোনো সময় নাই, সুযোগ নাই। সালাম আলাইকুম, ভালো আছেন? সংক্ষেপ করে দিই নাকি? বসেন হুজুর। হযরত চলে আসছে, কিছুদিন আগেও দেখা হয়েছিল আরেকটি মঞ্চে। ইনশাল্লাহ হুজুর যেহেতু আসছে, আমি আর লম্বা করব না, মেহমান আরো আছে,
যতটুকু শুনলাম রোজা সম্পর্কে আমল করবো তো ইনশাল্লাহ, আমল করবো তো ইনশাল্লাহ। আর একটা কথা বলে যাই, আমাদের এই সমাজে ইসলামের খেদমতে মুসলমানদের শাসক এমন লোকে হওয়া দরকার যিনি মুসলমানদের ইমামতিও করার যোগ্যতা রাখে। আমরা এমন কাউকে মুসলমানের শাসক হিসাবে দেখতে চাই না যিনি নামাজ পড়ে না, রোজা রাখে না, রসুলের সুন্নাহ দাড়ি নাই, তারপর পাঞ্জাবি নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এরকম চোর গুন্ডা যেন আমাদের সমাজের নেতা না হয়। একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলে যাই, আমাদের আগামীর বাংলাদেশের, নতুন বাংলাদেশের পার্লামেন্টে মানুষের তন্ত্রমন্ত্রের সংবিধান চাই না, নতুন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চাই। কথা বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশের পার্লামেন্টে নতুন দেশ গঠনে আগামীর সোনার বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা আসন থেকে, প্রত্যেকটা উপজেলা জেলা থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা সোনার মানুষগুলোকে দায়িত্ব দিব যারা ওমরে ফারুকের মতো আমাদের এই সোনার বাংলাদেশকে 3 মাসের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম যোগ্য লোকের দরকার আছে না নাই? সিদ্ধান্ত আপনাদের, আমি বলবো না কোনটা সিদ্ধান্ত, সেটা আমি দিব না। সিদ্ধান্ত আপনাদের। যদি ভালো সিদ্ধান্ত নেন ভালো পাবেন, আর যদি মন্দটা করেন তো মন্দের কামাই আল্লাহ মন্দটাই চাপায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সাহেব হাফিজাউল্লাহ, উনি এর আগেও শাহরাস্তির খেদমত করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে ইসলামের খাদেম সেবক হিসাবে কবুল করে, বলি আমিন। ওয়া আখিরু